কারণ যেটা যত দামি হয় সেই জিনিস তত তাড়াতাড়ি ফুরিয়ে যায়। রোজা এটা বান্দার উপরে আল্লাহ পাকের খাস রহমত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজসি বি। আল্লাহ বলেন রোজাটা আমার, রোজাটা আমার। আল্লাহ বলেন রোজাটা আমার, এটার প্রতিদান স্বয়ং আমি আল্লাহই। আল্লাহু আকবার। কারণ দুনিয়াতে যত ইবাদত আছে, আপনি নামাজ বলেন, নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়। আপনি হজ বলেন, হজ মানুষকে দেখানোর জন্য করা যায়। আপনি যাকাত বলেন, দান সাদকা বলেন, মানুষকে দেখানোর জন্য দেওয়া যায়। তো সমস্ত ইবাদত গুলার মধ্যে মানুষ দেখানো যায়, মানুষকে দেখানোর মতো করা যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা মানুষকে দেখানোর জন্য করা যায় না। কারণ আপনি মানুষকে দেখানোর জন্য রোজা করলেন, আপনি গোপনীয় ভাবে আপনি খাওয়া দাওয়া করলেন, তা তো রোজা হলো না, আপনি তো খেয়ে ফেললেন। কেউ না দেখলেও আল্লাহ তাবারক তাআলা দেখে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য প্রতিদিন সে যে জান্নাতে যাবে, সে জান্নাতটা আল্লাহ পাক সাজাইতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রোজাদারদের জন্য আলাদা একটা জান্নাতের গেটই রেখে দিলেন, জান্নাতি রাখলেন, যার নাম হলো রাইয়ান। শুধুমাত্র রোজাদারই এখানে প্রবেশ করবে। এমন একটা দামি ইবাদত পাইয়া, এমন একটা মাসে আপনি জীবিত থেকে এই রোজা থেকে আপনি মাহরুম হচ্ছেন। আপনি এই রোজা থেকে নিজেকে দূরে রাখছেন। কার পিছে পড়েছেন ভাই? কার পিছে পড়েছেন ভাই? আপনি যদি এই মাসের একটা রোজা ছেড়ে দেন, গোটা জীবন ভরে যদি আপনি রোজা রাখেন, তারপরেও তো এই মাসের একটি রোজার সমপরিমাণ সওয়াব হবে না ভাই। এজন্য রোজা আমরা যারা রাখতেছি আলহামদুলিল্লাহ, যারা এখনো বিভিন্ন ভাবে রোজা ছেড়ে দিচ্ছেন, আজকের লাইভটি দেখার পরে আমার বিশ্বাস আপনারা রোজা রাখবেন। এমন একটা মাসে এসে, যেই মাসে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিলেন। এমন সময়ও আপনি এসে আমি এমন সময় যদি গুনাহ করি, তাহলে আপনি কোন পর্যায়ে পৌঁছায় গেল? এজন্য ভাই রহমতের 10 দিন চলতেছে, আজকে 4টা দিন শেষ হয়ে গেল। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত না হই, বলেন আমার আপনার কি হবে, কি উপায় হবে সেই কবরে হাসরে মিজানে? যদি আমার আপনার আমলনামাটা বাম হাতে চলে আসে, কে আমাকে আপনাকে বাঁচাবে ভাই জাহান্নাম থেকে? কেউ নাই। আপনি সাধারণত কয়েক মিনিটের জন্য বেহুশ হয়ে দেখেন না, আপনার পাশে কেউ নাই। অনন্তকালের জাহান্নাম জান্নাতে কে থাকবে আপনার পাশে? এজন্য এই রমজানটাকে যদি আপনি রহমতের কারণ বানাইতে চান, যদি মাগফিরাতের কারণ বানাইতে চান, নাজাতের কারণ বানাইতে চান, বেশি বেশি করে আপনি আল্লাহর ইবাদত করেন, বান্দিগি করেন। কারণ হাদিসে পাকের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আমরা যদি দুনিয়ার মানুষের প্রতি দয়া করি, দুনিয়াতে শুধু মানুষ না, যত ধরনের প্রাণী আছে সকলের প্রতি যদি আমরা দয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রহমতের ভাগীদার বানাবেন। এজন্য ভাই ইবাদত বন্দেগী আমরা বেশি বেশি করি। ইবাদত বন্দেগী আমরা যদি একটু বেশি বেশি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত হয়ে যাবে। সাহারের সময়, দোয়া কবুলের সময় একটু আল্লাহর কাছে রোনাজারি করেন না,
একটু কান্না করেন না, তাহাজ্জুদ পড়েন 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়ে একটু রব্বে করিমের দরবারে নিজের ভুল ত্রুটিগুলা মনে মনে করে করে একটু চোখের পানি ফালান, তাহলে তো আপনি দামি হয়ে যাবেন। কারণ রমজানের প্রত্যেকটা রোজার শেষে রাত্রে, প্রতিটা রাত্রে, শেষ রাত্রে আল্লাহ পাক হাজার হাজার লাখো লাখো জাহান্নামীদেরকে, গুনাহগারকে আল্লাহ পাক মাফ করে দেন, জাহান্নামীদেরকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় দেন। ও ভাই, কিভাবে জাহান্নামে তুমি থাকবা? এজন্য বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো। 3টা কাজ খুব বেশি বেশি করে করতে হবে। 1 নাম্বার, রমজানে একটি রোজাও ছাড়া যাবে না। 2 নাম্বার, আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না। 3 নাম্বার, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। চিন্তা করেন, যেই রাত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, সেই রাত্রের দাম আল্লাহ পাক কি পরিমাণ বাড়ায় দিলেন। আল্লাহ বলেন, আলফি শাহর, 1000 মাসের চাইতেও ওই রাত্রের দাম বেশি। যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, আল্লাহর নবীর মাধ্যমে জানায় দেয়, এই মাসে একটা আমল করলে আপনার আমল নামায় লেখা হবে 70টা। একটা ফরজ নামাজ পড়বেন, 70টা ফরজের সওয়াব আপনার আমার আমল নামায় লিখে দেওয়া হবে। এজন্য আপনি যদি আপনার রমজানটাকে, রোজাটাকে রহমতের কারণ বানাইতে চান, তাহলে সমস্ত ধরনের গুনাহ ছেড়ে দেন। জবানের গুনাহ, হাদিসে পাকের ভিতরে আছে, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ডাল, মা লাম ইয়াখরুকহা, যত সময় পর্যন্ত এটাকে সে ভেঙে না ফেলে, ছিঁড়ে না ফেলে, ফেড়ে না ফেলে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাটাকে আবার কিভাবে ফেড়ে ফেলা যায়? নবী আমার বললেন, জবান দিয়ে মিথ্যা কথা বলার কারণে রোজা নষ্ট হয়ে যায়, জবান দিয়ে গীবত করার কারণে রোজা নষ্ট হয়ে যায়, জবান দিয়ে কোন ধরনের কুটু কথা, গালি গালাজ করার দ্বারা রোজা নষ্ট হয়ে যায়, জবান দিয়ে কারো প্রতি মিথ্যা অপবাদ দিলে রোজা নষ্ট হয়ে যায়। অথচ আজকে দেখেন, আপনার জবান দিয়ে কি পরিমাণ মিথ্যা আপনি আমি বলি, আমাদের জবান দিয়ে কি পরিমাণ গীবত আমরা করি, আমাদের জবান দিয়ে কি পরিমাণ মানুষের ব্যাপারে কুচ্ছা রটনা করি। তারপরে আপনি আমার চোখের হেফাজত করতে হবে। এই চোখ বেগানা কোনো নারীর দিকে তাকানো যাবে না, দেওয়া যাবে না। কারণ আজকে আপনি বেগানা মহিলার দিকে আপনি চোখগুলা দিয়ে তাকাচ্ছেন, আল্লাহর দেওয়া চোখ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই গুনাহের কারণে সীসা গালায় গালায় চোখের উপর ঢেলে দিবে। কানকে আপনাকে হেফাজত করতে হবে। এই কান দিয়ে কোনো অশ্লীল কথা শোনা যাবে না, কোনো ধরনের গান বাদ্য ইত্যাদি শোনা যাবে না। আপনাকে কলবকে আপনাকে হেফাজত করতে হবে। কলবের কারণে মানুষ দামি হয়ে যায়, কলবের কারণে মানুষ বেদামি হয়ে যায়। বুখারী শরীফের হাদিসের ভিতরে নবী আমার জানায় দেয়, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। যার কলব ভালো তার সব ভালো, যার কলব খারাপ তার সব খারাপ। আবু জাহেল, যাকে মানুষ বলতো আবুল হেকাম, যার নাম ছিল, জ্ঞানীদের পিতা, কিন্তু নবীর কাছে সে হয়ে গেল আবু জাহেল, মূর্খের পিতা। কেন? কারণ ইসলাম ভালো লাগে নাই, আমার নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয় নাই, এত জ্ঞান থাকার পরেও। আবু লাহাব, যাকে বলা হতো লালের বাপ, লালের বাপ আমরা বলি অনেকে, যার চেহারা অনেক সুন্দর, লাল বর্ণময়, আমরা বলি লাল মিয়া, কত চমৎকার নাম দিই, কিন্তু সে হয়ে যাবে জাহান্নামের লাকড়ি, ইন্ধন। অথচ তাকায় দেখেন, নবীর সাহাবী হযরতে বেলাল, গোলামের ছেলে, গোলাম হলো হযরতে বেলাল, কলব বড় ভালো, আল্লাহ রাসূলের জন্য জীবন কোরবান করতে প্রস্তুত। কত দামি হয়ে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতের জমিনে, কিন্তু তার পার আওয়াজ 7 আসমানের উপরে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সবাই পায়ে হাঁটবে,
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সওয়ারির উপরে থাকবেন, অথচ তার কোনো বংশীয় পরিচয় নাই, চেহারার সৌন্দর্য তেমন না, কালো। আর বড় বড় টাকাওয়ালা, স্বাস্থ্যওয়ালা, সুন্দর মানুষগুলা জাহান্নামী হয়ে যায়। এজন্য মানুষের মূল্যায়নটা কালো বা সাদা, লম্বা বা বেটে দিয়ে নয়, মানুষের মূল্যায়ন কলবটা কার ভালো। কলবকে সমস্ত ধরনের গুনাহ থেকে হেফাজত করতে হবে, কুমন্ত্রণা থেকে হেফাজত করতে হবে। কারণ আসল শয়তান আল্লাহ পাক বেঁধে ফেলেছেন, এখন নফসের শয়তানটা আল্লাহ পাক রেখে দিয়েছে। এখন যত গুনাহ হচ্ছে দেখেন না, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে বিড়ি খাওয়া সবসময় তো এটা দণ্ডনীয় অপরাধ, শরীয়ত তো এগুলোকে সাপোর্ট করে না। তারপর রোজার দিন তিনি বলেছেন প্রকাশ্যে, এটা রাষ্ট্রীয় একটা বিধানের কথা বলেছেন, প্রকাশ্যে কেউ যদি এই দিনে বিড়ি পান করে, বিড়ি সেবন করে, তাহলে তাকে শাস্তির আওতায় আনা হয় না। কি শুরু হয়ে গেল আপনি দেখেন, শাহবাগে কি শুরু হয়ে গেল, বিড়ি খাবে, মহিলারাও অধিকার চায়। এই হলো বর্তমান দেশের অবস্থা। আজকে মানুষগুলা দেখেন রোজার দিনে হোটেলগুলা চালু রেখেছে, আমরা বারবার হোটেল বন্ধ করার কথা বলেছি। চায়ের দোকানগুলো চালু রেখেছে, আমরা বারবার বন্ধ করার কথা বলেছি। এদের জন্য আফসোস, 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 কি অবস্থা হবে। এজন্য প্রিয় সুধী বন্ধুগণ, ভাইরা আমার, রহমতের কারণ যদি বানাইতে চাই, তাহলে সমস্ত প্রকার গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখবো। যত অঙ্গ প্রত্যঙ্গের যতগুলো গুনাহ হতে পারে, সব গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখবো ইনশাআল্লাহ। আর সাহারির সময় আমরা আল্লাহর কাছে রোনাজারি করব। ইফতারের সময় ইফতারিটাকে সামনে নিয়ে বেশি বেশি করে পড়তে হবে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এভাবে আল্লাহর কাছে রহমত চাইতে হবে। আল্লাহ পাক তার এত বান্দাদেরকে দিলেন, এত বান্দাদেরকে দিলেন, আমাকে আপনাকে দিবেন না কেন? অবশ্যই আল্লাহ পাক দিবেন, অবশ্যই দিবেন। এজন্য আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যায় না। এজন্য ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকেই নিজের জন্য দুইটা দোয়া করা। এক নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাওয়া, দুই নাম্বার জাহান্নাম থেকে পানা চাওয়া। এই রহমতের 10 দিনে বেশি বেশি করে ইয়া আরহামার রাহিম পড়বেন, বেশি বেশি করে পড়বেন, বেশি বেশি করে পড়বেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বান্দাদের উপরে, বান্দীদের উপরে রহমত নাজিল করেছেন, আমার আপনার উপরও নাজিল করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। আর যতগুলো সাইড আছে, যেমন আমরা রোজা রাখবো, রোজা রাখলে গুনাহ মাফ হয়, তারাবির নামাজ পড়বো, গুনাহ মাফ হয়, আমরা ইফতারি করাবো, ইফতারি করাইলে গুনাহ মাফ হয়, এবং রোজাদার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করেন। আপনি রহমতের আরেকটা কারণ, অধীনস্থ যারা রয়েছে তাদের প্রতি আপনি সদয় হবেন, অধীনস্থদের ডিউটি আপনি কমায়া দিবেন, একটু হাদিয়া দিবেন, বাড়ায়া দিবেন। আশেপাশে আমরা হয়তো দরিদ্র যাদেরকে দেখব, তাদের জন্য ইফতারের কিছু সামান আমরা কিনে দিব। অল্প পারি আপনি অল্প দেন, অল্প পারেন আপনি অল্পই দেন, আপনি 10 টাকা পারেন 10 টাকা দেন, তাও তো তার উপকার হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহর জন্য হয়, আমরা যেন আল্লাহ তাবারক তাআলার রহমত প্রাপ্তির জন্যই যেন সব কাজগুলো করি। হাদিসের মধ্যে আছে, তুমি কাউকে দাও সেটাও যেন আল্লাহর জন্য হয়, তুমি কাউকে থেকে কাউকে কিছু দিবে না সেটাও যেন আল্লাহর জন্য হয়, কারো থেকে কিছু নিবে সেটাও যেন আল্লাহর জন্য হয়, কারো কোনো জিনিস ফিরায় দেবে সেটাও যেন আল্লাহর জন্য হয়। অর্থাৎ একজন বান্দাবান্দির সব কিছু হবে মালিকের জন্য, মালিকের সন্তুষ্টির জন্য, মালিকের রেজামন্দির জন্য। সাহাবা ইকরামের আদর্শ দেখেন, সাহাবা ইকরামের আদর্শ দেখেন। সাহাবা ইকরাম সফল হয়েছেন, দুনিয়ায় সফল, পরকালেও সফল। কারণ তাদের চিন্তা চেতনাই ছিল কিভাবে আমার আল্লাহকে খুশি করা যায় রাসূলের আদর্শ অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে বাকি যতগুলো রোজা আছে
সমস্ত রোজাগুলা রোজার হক সহ আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।